গ্রামের একজন কিশোরী বোনের কাছ। আল্লাহু আকবার বলবেন না? আমাদের বাংলাদেশেও ভারতের র, ইসরায়েলের মোসাদ, দেশের সব গোয়েন্দারা চরমভাবে ব্যর্থ হয়েছিল শিশু এবং কিশোরদের, যুবকদের আন্দোলনের কাছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মজিদ নাজিল হওয়ার আগে 40 বছর মক্কার আলো বাতাসে বেড়ে উঠেছিলেন, মক্কাতে কাটালেন। তার শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল সবটাই কেটেছে মক্কায়। কোরআন মজিদ নাজিল হওয়ার আগে গোটা আরবে, গোটা পৃথিবীতে রাসূলের একজন শত্রু ছিল না। রাসূল ছিলেন তাদের চোখের সুরমা, মাথার তাজ, জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। মক্কার অলিতে গলিতে, শহরে বন্দরে, হাটে বাজারে, পথে প্রান্তরে সর্বত্রই রাসূলের প্রশংসার প্রশংসা। মক্কার লোকদের পারিবারিক এবং সামাজিক, রাষ্ট্রীয় যে কোনো সমস্যায় রাসূলকে তারা সমাধানের জন্য ডাকতেন। এমনকি মক্কার কাফের এবং মুশরিকেরা দিনার এবং দিরহাম আমানত রাখার প্রয়োজন হলে তাদের দলীয় নেতাদের কাছে আমানত রাখত না, বরং আব্দুল্লাহর তিন ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেই তাদের সম্পদগুলো তার আমানত রেখে নিশ্চিন্তে ঘুমাতে পারত। আবু জেহেল, আবু লাহাবকে ওদেশের লোকেরা নেতা মানত, কিন্তু টাকার আমানতদার হিসাবে মানত না। তার কারণ কর্মীরা ভালোই জানে যে তাদের নেতার চরিত্র কত খারাপ। এই জাতীয় নেতা অবশ্য এখন আর পৃথিবীতে তেমন নাই, থাকলেও আমাদের বাংলাদেশে নাই। আছে? এই জন্যই বলেই না, দেখেন আছে। আমাদের এই দেশেও যাকে নেতা মানে, যাদের পিছনে মিছিল করে, যাদের কথায় অন্যের অফিসে আগুন দেয়, এই জাতীয় কর্মীরা কিন্তু নিজের টাকা পয়সার আমানতদার হিসেবে নেতাকে মোটেও বিশ্বাস করে না। তার কারণ কর্মীরা জানে নেতার চরিত্র কত খারাপ। এই জাতীয় নেতা আগেও ছিল, এখনো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফের এবং মুশরিকরাই আল আমিন উপাধি দিয়েছিল। সবচেয়ে বিশ্বস্ত উপাধি তারাই দিয়েছিল। কিন্তু যেই না মাত্র 40 বছর পার হওয়ার পরে কোরআন মজিদ নাজিল হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে দুনিয়ার মানব সমাজ, মেনে নাও, স্বীকার করে নাও, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই। দুনিয়া সফল, আখিরাত সফল। বিরোধিতা শুরু হলো। যারা এতদিন প্রশংসায় পঞ্চমুখ ছিল, তারাই চরম বিরোধিতা শুরু করেছে। সর্বপ্রথম রাসূল যেদিন প্রকাশ্যে দাওয়াত দিয়েছিলেন সাফা পাহাড়ের পাদদেশে, প্রথম যেদিন দাওয়াত দিয়েছিলেন মক্কাবাসীকে, আপনজনদেরকে, সেদিনেই তারা জবাব দিয়েছিল পাথরের আঘাত দিয়ে। যে দেহ মোবারকে মশা এবং মাছি বসা হারাম ছিল, ওই দেহ মোবারক থেকে তারা পাথরের আঘাতে রক্ত ঝরালো। রাসূল এর প্রতিমধ্যে তারা কাঁটা দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিয়েছিলেন মালিককে। ওরা জবে করা উটের নাড়ি ভুঁড়িগুলো পিঠে চাপা দিয়ে হত্যা করার পরিকল্পনা নিয়েছে। রাসূলকে ওরা পাগল বলেছে, গণক বলেছে, জাদুকর বলেছে, অশ্রাব্য ভাষায় গালি দিয়েছে। শত্রুতা চরম আকার ধারণ করল। তিনটি বছর তারা রাসূলকে শিয়াবে আবি তালেবে জেলে আবদ্ধ করে মানবেতর জীবন যাপনে বাধ্য করেছে। মক্কার কাফের এবং মুশরিকরা সর্বশেষ দারুন নাদওয়া নামক তাদের সংসদে গোপন বৈঠক করে রাসূলকে হত্যা করার জন্য রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিয়েছিল।
প্রত্যেক পরিবার থেকে, গোত্র থেকে চৌকস তাদের দৃষ্টিতে যুবকদেরকে রিক্রুট করেছিল। রাসূলকে হত্যা করার এই পরিকল্পনা বাস্তবায়ন যারা করতে পারবে তাদেরকে রাষ্ট্রীয় লোভনীয় পুরস্কারে পুরস্কৃত করা হবে, সেই ঘোষণা দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য সেই পরিকল্পনার অংশ হিসাবে যুবকেরা লোভনীয় পুরস্কারের আশায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার চারপাশে রাতের অন্ধকারে ঘেরাও করে দাঁড়িয়েছিল। এই সংক্ষিপ্ত ইতিহাস যেটা আপনারা আগেও জানেন, আমি যতটুকু এখন বলার চেষ্টা করলাম। এই পরিস্থিতি কি মক্কায় থাকার মতো কোনো পরিবেশ আছে? আমি মনে হয় বুঝাতে পারিনি কথা। রাসূলকে যে মক্কার লোকেরা হত্যা করার জন্য পরিকল্পনা নিল, পুরস্কার ঘোষণা করলো, তারা দাঁড়িয়েও গেল, এই অবস্থা কি মক্কায় আর থাকার মতো কোনো পরিবেশ আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিশোর মানুষ, যুবক মানুষ, তাকে নিজের বেডে শুইয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গী করে 400 কিলোমিটার উপরে কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিয়ে মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, হিজরতের উদ্দেশ্যে বের হয়ে গেলেন। মক্কা থেকে কিছু দূর যাওয়ার পর বারবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মভূমির মায়ায় মক্কার দিকে ফিরে তাকাচ্ছিলেন। এই মক্কায় রাসূলের জন্মভূমি, মক্কায় রাসূলের শিশুকাল কেটেছে, কিশোরকাল কেটেছে, যৌবনকাল কেটেছে। এ মক্কায় রাসূলের বাবার বাড়ি, এ মক্কায় রাসূলের নানার বাড়ি, এ মক্কায় রাসূলের শ্বশুর বাড়ি। এই মক্কার আলো বাতাসে তিনি বড় হয়েছেন। এ মক্কায় আল্লাহর ঘর বিদ্যমান। জীবনের 53টি বৎসর তিনি মক্কা কাটালেন। 53 বৎসর বয়স্ক একজন নবী মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছিলেন, বারবার ফিরে তাকাচ্ছিলেন মক্কার দিকে মায়ায়। ঠিক এমন সময় মক্কা থেকে কিছু দূর যাওয়ার পরে বারবার যখন রাসূল মক্কার দিকে ফিরে তাকাচ্ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এমন সময়ে 88 আয়াত 9 রুকু সম্বলিত সূরা কাসাস একসাথে নাজিল করে দিলেন। আমি কি কথা বুঝাতে পেরেছি আপনাদের? এই সূরা কাসাস শুধু মক্কি সূরা নয়, বরং মক্কি জীবনের সর্বশেষ সূরা। এই সূরা কাসাস শুধু মক্কি সূরাই নয়, বরং এটা হিজরতের সফরে নাজিল হওয়া সূরা। আপনারা কি আছেন এখানে? 88 আয়াত সম্বলিত সূরায় আল্লাহ রাব্বুল আলামিন 85 নম্বর আয়াতে রাসূলকে একটি শুভ সংবাদ জানালেন। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদিন। রাসূল কি তখন মক্কায় না সফরে? কথা বলেন না কেন? কোথায় রওনা হলেন? বয়স কত? সঙ্গে কয়জন? তিনি কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। রাসূল রওনা হয়েছেন মদিনায়। ঠিক এমন সময় সূরাটি নাজিল করে 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে যে শুভ সংবাদ দিলেন, নবী হে, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন। আপনি মক্কার মায়ায় বারবার মক্কার দিকে ফিরে তাকাচ্ছেন, এটা আমার অজানা নয়। আমি আপনাকে কথা দিচ্ছি, যে সত্তা, যে রব আপনার উপরে কোরআন নাজিল করেছেন, ওই রব আপনাকে আবার অবশ্যই সময়ের ব্যবধানে মক্কায় ফিরিয়ে আনবেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মনোযোগ আছে তো আপনাদের? সম্মানিত দিনী ভাইয়েরা, যখন রাসূল মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছিলেন, তখন কি রাসূল খুব চরম অসহায় নয়? কথা বলে না কেন? যদি তিনি সবল হতেন তাহলে তো তাকে তারা মক্কা থেকে বের করে দেওয়ার সাহসী পেত। সাহাবায়ে কেরাম চরম অসহায় হওয়ার কারণেই তো রাসূলের আগেই রাসূলের অনুমতিতে তারা মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছেন। জনবল নেই, অর্থবল নেই, জনসমর্থন নেই, শারীরিকভাবে দুর্বল। এরকম চরম অসহায় অবস্থা যখন আগেই সব সাহাবায়ে কেরাম চলে গেলেন, নবীও চরম অসহায় অবস্থা মক্কা ছেড়ে চলে যাচ্ছেন। প্রতিমধ্যে আল্লাহ পাক বলছেন, নবী মন খারাপ করবেন না,
আমি কথা দিচ্ছি আবার আপনাকে এই মক্কার জন্মভূমিতে ফিরিয়ে আনবো। তখনকার ওই পরিবেশে চরম অসহায় অবস্থায় এই ঘোষণাটা একটু বেমানান মনে হয় না? বুঝাতে পারিনি মনে হয়। আবার এই মক্কায় তিনি আসবেন, এই কথাটা তখন কেমন কেমন লাগে না? তিনি যদি সবল হতেন তাহলে তো মক্কা ছেড়ে যেতেনই না, চলে যাচ্ছেন বাধ্য হয়ে। আবার আল্লাহ পাক বলছেন মক্কায় আনবো। কথাটা যেহেতু আল্লাহ বলেছেন, সুতরাং এটা অবাস্তব কিছুই নয়, অসম্ভব কিছুই নয়, বরং এমন আল্লাহ বলেছেন যার কাছে অসম্ভব বলতে কিছুই নেই। ঠিক নয় কি? এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন চরম অসহায় যারা পৃথিবীতে ছিলেন, এক সময় চরম দুর্বল যারা ছিলেন, তাদেরকে সময়ের ব্যবধানে আল্লাহ পাক যে সবল করেছেন। এক সময় যারা চরম পরাজিত ছিলেন, সময়ের ব্যবধানে মালিক যে তাদেরকে আবার সবল করেছেন, বিজয়ী করেছেন, বিজয়ের মালা গলায় পরিধান করিয়েছেন, ফুলের মালা দিয়েছেন। এরকম কয়েকটা ইতিহাস সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলে উদাহরণ দিয়ে সান্ত্বনা দিচ্ছেন, নবী হে, আমি যে আপনাকে কথা দিয়েছি আবার মক্কায় ফিরিয়ে আনবো, মাজলুমদেরকে আবার সবল করার ইতিহাস এটাই পৃথিবীতে প্রথম নয়, বরং পৃথিবীতে এরকম বহু ইতিহাস আছে যে মাজলুমদেরকে ধ্বংস করার জন্য জালেমেরা সর্বাত্মক চেষ্টা করেছিল। সময়ের ব্যবধানে আমি আল্লাহ জালেমদেরকে ধ্বংস করেছি, মাজলুমদেরকে বিজয় করেছি। তারই একটি ইতিহাস হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস। মনোযোগ আছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ওই উদাহরণটা দিয়ে রাসূলের মনোবলকে চাঙ্গা করছেন যে মূসাকে দুনিয়াতে আসার আগেই ফেরাউন সরকার মূসাকে দুনিয়াতে আসতে দিবে না। আইন করেছিল রাষ্ট্রীয়ভাবে, আমি আল্লাহ ফেরাউনের আইনকে ব্যর্থ করে মূসাকে দুনিয়াতে এনেছিলাম। তা আমি আল্লাহ তো সেই আল্লাহই যে আল্লাহ মূসাকে দুনিয়াতে এনেছিলাম ফেরাউনের রাষ্ট্রীয় সব ষড়যন্ত্রকে মোকাবেলা করে, পরাস্ত করে, পদদলিত করে, সে আল্লাহ আমি আবার আপনাকে মদিনা থেকে মক্কায় ফিরিয়ে আনতে পারবো। মনোযোগ আছে আপনাদের? সে কথাই আমরা শোনাবার চেষ্টা করছি সূরা কাসাসের আলোকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم। ফিরআউন সরকার আইন করেছিল মূসাকে দুনিয়াতে আসতে দিবে না। একমাত্র মূসা পৃথিবীর এরকম মাজলুম যাকে দুনিয়াতে আসার আগেই তাকে দুনিয়াতে আসতে না দেওয়ার জন্য আইন করা হয়েছিল রাষ্ট্রীয়ভাবে, আসতে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন জালেমদের সব আইনকে পরাস্ত করে মূসাকে দুনিয়াতে আনলেন। আল্লাহু আকবার বলবেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এখন আসার পরে তার মা বড্ড হয়রান, পেরেশান হয়ে গেলেন। একজন মহিলা হওয়ারই তো কথা। একদিকে গোটা রাষ্ট্র, আরেকদিকে একটা অসহায় পরিবার। এই অসহায় পরিবার গোটা রাষ্ট্রযন্ত্র ফেরাউনের মোকাবেলা করে মূসাকে লালন পালন করতে পারবেন এই মনোবল তার না থাকারই কথা। চরম অসহায় অবস্থায় পড়ে গেলেন মূসার মা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বড্ড হয়রান হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। ঠিক এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মার কাছে ওহী পাঠালেন, প্রত্যাদেশ পাঠালেন। পাঠিয়ে তিনি বলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা, আমি মূসার মায়ের কাছে ওহী পাঠিয়ে বললাম, আন আরদিহি, তোমার সন্তান মূসাকে লালন পালন করার, জীবিত রাখার চিন্তা তোমার করা দরকার নাই। যেহেতু জীবন দেওয়ার মালিকও তুমি নও, মরণ দেওয়ার মালিকও তুমি নও, তোমার দায়িত্ব হলো সন্তান দুনিয়াতে আসার পর একজন মায়ের দায়িত্ব হলো শুধু সন্তানকে লালন পালন করা, দুধ পান করানো। এটাই তোমার কাজ। তুমি তোমার কাজ নিয়ে চিন্তা করো, আমি আল্লাহর কাজ নিয়ে তুমি মাথা ঘামাইও না। আরো আসতে বলে, তোমার কাজ শুধুমাত্র সন্তানকে দুধ পান করানো। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, আমি মূসার মাকে ওহী পাঠিয়ে বললাম, আন আরদিহি, তুমি মূসাকে দুধ পান করাতে থাকো।
এটাই তোমার কাজ। জীবন দেওয়া জীবন নেওয়ার কাজ তোমার নয়, এটা আমি আল্লাহর কাজ। সুতরাং আমার কাজ আমাকে করতে দাও, তোমার কাজ তুমি করতে থাকো। আল্লাহু আকবার। পৃথিবীর সিংহভাগ মানুষ নিজের দায়িত্বের ব্যাপারে এত সচেতন নয়, বরং অন্যের কাজ নিয়ে যত মাথা ঘামায়। কথা কয় না কেন? আমাদের দেশেও তার ব্যতিক্রম নয়। নিজের দলের ব্যাপারে এত সময় দেয় নাই, ইসলামী আন্দোলনকে ধ্বংস করার জন্য যত সময় দিছে। নিজের দলকে গুছাবার জন্য এত হয়রান ছিল না, এত পেরেশান ছিল না, বরং ইসলামী আন্দোলনের পিছনে যে পরিমাণ হয়রান ছিল ধ্বংস করার জন্য। নিজের দেশ নিয়ে এত মাথা ব্যথা ছিল না, ভারত নিয়ে যত মাথা ব্যথা ছিল। ঠিক নাকি? ফাইজা খিফতি আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইজা খিফতি আলাইহি, দুধ পান করাতে থাকো। একটা সময় যখন তুমি বড্ড ভয় পেয়ে যাবে, ফাইজা খিফতি আলাইহি, মুসার ব্যাপারে তুমি যদি প্রচন্ড ভয় পেয়ে যাও, রাষ্ট্রীয় গোয়েন্দাদের আনাগোনা যদি বেড়ে যায়, হেলমেট বাহিনীর তৎপরতা যদি বেড়ে যায়, হাতুড়ি বাহিনীর তৎপরতা যদি বেড়ে যায়, কথা কয় না, যদি তুমি দেখো সকাল বিকাল সন্ধ্যা সারাক্ষণ শুধু গোয়েন্দাদের আনাগোনা, দলীয় কর্মীদের আনাগোনা, তুমি মুসাকে আর তোমার কাছে রাখাকে যদি নিরাপদ মনে না করো, সকালবেলা একজনে লিস্ট করে থানায় পৌঁছায়, দুপুরে আরেকজনের লিস্ট করে থানায় পৌঁছায়, সন্ধ্যায় আরেকজনের লিস্ট করে থানায় নিয়ে যায়। লিস্ট যতজনই করুক মুসার নাম থাকবেই। কথা বলে না কেন? লিস্ট যত নম্বরই করুক, যতজনই করুক, হযরত মুসার নাম আছে না নাই? যখন তুমি দেখবে ফাইজা খিফতি আলাইহি, যখন তুমি মুসার ব্যাপারে ভয় পেয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, হয়রান হয়ে যাবে, সরকারি গোয়েন্দাদের তৎপরতা বেড়ে গেল, আনাগোনা বেড়ে গেছে, দলীয় ক্যাডারদের তৎপরতা বেড়ে গেল, সকালে একজন এসে তথ্য নেয়, দুপুরে আরেকজনে নেয়, সন্ধ্যা আরেকজনে নেয়। কেউ হেলমেট বাহিনী, কেউ হাতুড়ি বাহিনী, কেউ লগি বৈঠা বাহিনী, বিভিন্ন বাহিনীর তৎপরতা যদি বেড়ে যায়, এই অবস্থা যদি তুমি দেখো, আপনারা আছেন তো এখানে? ফাইজা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়ামে, ফাআলকিহি ফিল ইয়ামে, আমি আল্লাহর নির্দেশ হলো কোনো ভয় করবে না, পেরেশান হবে না, মুসাকে একটা সিন্ধুকে ভরে নদীতে ফেলে দিবা। কোথায় ফেলে দিবা? জোরে বলেন না কেন? ফাআলকিহি ফিল ইয়ামে, মুসাকে নদীতে ফেলে দিও, পানিতে ফেলে দিও। গোলাম তো তিনি, মালিক যখন যা বলবেন তার সামনে মাথা নত যিনি করবেন তিনি গোলাম। মালিক বলেছে পানিতে ফেলে দাও, ফেলে দেওয়াটাই গোলামের কাজ। কোনো প্রশ্ন করা যাবে না, কেন ফেলবো, কিভাবে ফেলবো, তিনি তো গোলাম, তিনি তো গোলাম। মালিক যখন বলবেন, যা বলবেন, কোনো প্রশ্ন নাই, আত্মসমর্পণ করবেন, সারেন্ডার হবেন, বিনয়ের সাথে মাথা নত করে দিবেন, কোনো প্রশ্ন করবেন না। যিনি মালিকের আইনের সামনে এভাবে নত হতে পারেন তিনি তো প্রকৃত গোলাম। তার জন্যই তো মালিক জান্নাতের সব দরজা খুলে দেয়। ফালকিহি ফিল ইয়ামে, নদীতে ফেলে দিও, পানিতে ফেলে দিও। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, ও মুসার মা, তোমার প্রতি পরামর্শ হলো ওয়ালা তাখাফি, কোনো ভয় করবে না, ওয়ালা তাহজানি, কোনো চিন্তাও করবে না। মুসাকে সাপে কাটবে, বাঘে খাবে, কুমিরে খাবে, মাছের পেটে যাবে, এই জাতীয় কোনো ভয়, কোনো চিন্তা যেন তোমার ব্রেনের কাছেও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। অনুবাদ শোনার আগে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ তোমাকে কথা দিচ্ছি, ইন্না রাদ্দুহু ইলাইক, আমি আল্লাহ তোমাকে কথা দিচ্ছি, শোনো, তোমার মূসাকে আবার তোমার কোলে আমি ফেরত দেব। সে আল্লাহ এখন আছে না নাই? হযরত মুসার মা যেভাবে মুসাকে ফেলে দিয়েছিলেন সাগরে, সাগরের গভীর জলরাশির ভিতরে, নদীতে,
বিগত 15-16 বছর পর্যন্ত দেশের ইসলামী আন্দোলন মনে হয় সাগরে পড়ে গিয়েছিল। কেউ ছিল না পাশে দাঁড়াবার, দুঃখের কথা কেউ শুনবার সময় দেওয়ার মতো ছিল না। সাগরে পড়ে মানুষগুলো যেভাবে আমার ভাইয়েরা হায় হতাশ করে, শুধু আল্লাহকে একমাত্রই বিপদের সময় ডাকে। বিগত 16 বছর পর্যন্ত দেশের আলেম ওলামা, পীর মাশায়েখ, হক্কানি ওলামায়ে কেরাম, ইসলামী আন্দোলন, আমার ভাইয়েরা, ইসলামী ছাত্র জনতা সকলে যেন সাগরে পড়ে গিয়েছিল। ওই সাগরে পড়ে গিয়ে আল্লাহকে শুধু ডেকেছিল, আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাগরের গভীর জলরাশির বিপদ থেকে ইসলামী আন্দোলনকে পাড়ে ওঠার তৌফিক দিয়েছে। দেয় নাই, দেয় নাই? হেরা এখন এমনি ডরে আছে, আর বেশি ডর দেখাই না। ইন্না রাদ্দুহু ইলাইক, ইন্না রাদ্দুহু ইলাইক, আমি আল্লাহ তোমাকে কথা দিচ্ছি, তোমার মুসাকে আমি আবার তোমার কোলে ফেরত দেব। শুধু ফেরতে দিব না, ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, আমি আল্লাহ তোমাকে, তোমার মুসাকে সাধারণ সন্তান হিসেবে তোমার কোলে ফেরত দেব না, তোমার সন্তানকে নবী বানাবো। জোরে বলেন আল্লাহু আকবার। তোমাদেরকে শুধু সাগর থেকে পাড়ে উঠাবো না, তোমাদেরকে দেশের সংস্কার করার জন্য গুরুত্বপূর্ণ নিয়ামক বানাবো। বানায় নাই আল্লাহ, বানায় নাই। ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, আমি আল্লাহ মুসাকে রাসূলদের অন্তর্ভুক্ত বানাবো। আল্লাহ কি ওয়াদা করে, ওয়াদা রক্ষা করে। ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা, ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। তিনি তো আমাদের এমন আল্লাহ, তিনি তেমন আল্লাহ, তিনি তেমন আল্লাহ, তিনি কখনোই ওয়াদা খেলাফ করে না। ওয়াদা খেলাফ করে মানুষ, অবশ্য নেতারা করে না, সাধারণ জনগণ করে, নেতারা মোটে ওয়াদা খেলাফ করে। আর ওয়াদা যে করছে এটাই তো মনে রাখে, ঠিক নয় কি? ফালতাকাতাহু আলু ফিরআউনা লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাজানা। আপনারা আছেন এখানে? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা আল্লাহর নির্দেশে ছোট্ট শিশু ইউসুফ হযরত মুসাকে ফেলে দিল নদীতে। আল্লাহু আকবার বলবেন। কি সাহস, মালিকের প্রতি কি আস্থা, কি বিশ্বাস! একটা কোলের শিশুকে, দগ্ধপুষ্ট শিশুকে এভাবে পানিতে ফেলে দেওয়া, এটা কি আমার আপনার পক্ষে সম্ভব ছিল? ফালতাকাতাহু আলু ফিরআউন, ফালতাকাতাহু আলু ফিরআউন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সিন্ধুকে ভরে, যে বাক্সে ভরে ফেলে দেওয়া হয়েছিল, বাতাসের গতি বেগে বেগে ভেসে ভেসে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসার সেই সিন্ধুকটা ফেরাউনের ঘাটে নিয়ে বিড়ালেন। এখন হযরত মুসা কোথায়? ফেরাউনের বাড়ির যেখানে বাঘের ভয়, সেখানে রাত হয়। সব ক্ষমতার মালিক জনগণ, সব ক্ষমতার মালিককে। আসলে আমরা আল্লাহকে চিনি নাই, আল্লাহকে চিনি নাই, এই জন্য জিকিরও মজা পাই না, আল্লাহর গোলামি তো মজা পাই না। কি মহা পরিকল্পনাকারী আমার আল্লাহ! ফালতাকাতাহু আলু ফিরআউন, হঠাৎ ফেরাউনের পরিবার তাদের বাড়ির ঘাটে, রাজপ্রাসাদের ঘাটে নতুন একটা কিছু পেল, সেখান থেকে আকর্ষণীয় মনে করে সেটাকে তুলে আনলো। বাক্স খুলে দেখে এক ফুটফুটে সন্তান, একে তো ছোট বাচ্চা নিষ্পাপ, আরো যদি তিনি নবী হন, নূরুন আলা নূর। আল্লাহু আকবার। ফেরাউনের দম্পতি ছিল নিঃসন্তান। আমার ভাইয়ারা,
হযরত মূসাকে পেয়ে ফেরাউনের স্ত্রী আত্মহারা হয়ে গেল, আনন্দে দিশেহারা হয়ে গেল। এই ছোট্ট কোলের শিশুটাকে পেয়ে ফালতাকাতাহু আলু ফিরআউনা লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাজানা, ফেরাউনের পরিবারকে তুলে নিল। একটা সময় এই মূসাই ফেরাউনের দুশ্চিন্তার কারণ হবে। জোরে বলেন আল্লাহু আকবার। লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাজানা, একটা সময় এই মূসাই ফেরাউনের চরম শত্রুতে পরিণত হবে এবং দুশ্চিন্তার কারণ হবে। আল্লাহু আকবার। কেন আল্লাহ পাক বলেন ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ছোট্ট শিশু মূসাকে ফেরাউনের জন্য শত্রু বানালাম কেন, দুশ্চিন্তার কারণ বানালাম কেন? জেনে রাখো পৃথিবীর মানুষেরা, অনাগত পৃথিবীতে ভবিষ্যতে যারাই আসবে, ও 14 গ্রামের ইমানদার মুসলমানেরা শোনো, ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিন। নিশ্চয় ফেরাউন কয়জন? নাকি চলে গেছে? আছে না? কয়জন? ওয়া হামানা, এবং হামান কয়জন হলো? তাওকে একজন বলে। ইন্না ফিরআউনা কয়জন? ওয়া হামানা। ফেরাউনের প্রধানমন্ত্রীর নাম হলো হামান। ফেরাউনের প্রধানমন্ত্রীর নাম কি? ইউটিউবের ভাইরাও বলতেছে, দেখেন ওরা শুধু শুনে না, ওরা বলেও। ইন্না ফিরআউনা ওয়া হামানা, নিশ্চয় ফেরাউন এবং তার প্রধানমন্ত্রী, ওয়া জুনুদাহুমা, এবং এই দুইজনের যত বাহিনী আছে, হেলমেট বাহিনী, এরপর কি হাতুড়ি বাহিনী, লগি বৈঠা বাহিনী, যত বাহিনী আছে, আল্লাহ পাক 1,500 বছর আগের ওই ঘটনায় 1,500 বছর আগে পৃথিবীবাসীকে জানায় দিলেন কানু খাতিইন। ফেরাউন এবং হামান, ফেরাউন এবং তার প্রধানমন্ত্রী এবং তাদের যত বাহিনী আছে, শিশু বাহিনী, কৃষক বাহিনী, শ্রমিক বাহিনী, ছাত্র বাহিনী, হেলমেট বাহিনী, আল্লাহ পাক বলে সবগুলো পাপী। সবগুলো কি? কানু খাতিন, সবগুলো বদ, সবগুলো পাপিষ্ঠ, সবগুলো বাজে। আর আপনাকে সভাপতি কর না, উনি ভালো মোটামুটি, বুঝেন নাই কথা? এরকম বলার মতো লোক আছে না নাই? আল্লাহ পাক বলে এদের একজনও ভালো নাই। আর সভাপতি কর না, সবাই খারাপ হলো, এই লোকটা মোটামুটি ভালো। এটা উদাহরণ দিলাম আর কি। যদি ভালোই হয় তাহলে ফেরাউনের দল করে কিভাবে? কথা বলে না কেন? যদি ভালোই হয়, আল্লাহ কয় কানু খাতিন, সব খারাপ, আর উনি কয় এটা ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, নিশ্চয় ফেরাউন এবং হামান, ওয়া জুনুদাহুমা, তাদের যত বাহিনী আছে, যত সংগঠন আছে, যত পার্শ্ব সংগঠন আছে, অধনস্থ সংগঠন আছে, আল্লাহ পাক বলেন কানু খাতিন, কানু খাতিন, সবই অপরাধী, সবই পাপী। এই ফতোয়া কার? আরো জোরে বলেন, আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। وقالت امرأة فرعون قرة عين لي ولك। হযরত মূসা আলাইহিস সালামকে দেখার পর এবার ফেরাউনের স্ত্রীর বড্ড মায়া লেগে গেল। একে তো মায়ের জাত, দ্বিতীয়ত নিঃসন্তান, দীর্ঘ দাম্পত্য জীবনে মা ডাক কখনো শোনার কিসমত হয়নি। দীর্ঘ দাম্পত্য জীবনে ফেরাউন আব্বা ডাক শোনার কখনো কিসমত হয়নি। এখন যখন একটা দুগ্ধপুষ্য নিষ্পাপ মাসুম বেগুনা সন্তান যখন পেল, এবার ফেরাউনের স্ত্রী বলছে ওয়াকালাত ইমরাতু ফিরআউনা, ফেরাউনের স্ত্রী বলছে হযরত মূসাকে পাওয়ার পর কুররাতু আইনিন লি ওয়ালাক, এই ছেলেটা তোমারও নয়নের মণি, আমারও নয়নের মণি। ইসলামী আন্দোলনের ছেলেদেরকে এখনো দেশের মানুষ চিনে নাই। কুররাতু আইনিন লি ওয়ালাক, এই ছেলেটা তোমারও নয়নের মণি, আমারও নয়নের মণি। এ তোমারও চোখ জুড়াবে, আমারও
চোখ জোড়াবে, লা তাকতুলুহ। এবার ফেরাউনের স্ত্রী ফেরাউনকে বলছে, লা তাকতুলুহু, তাকে মেরো না। স্ত্রীরা কিন্তু স্বামীর চরিত্র সবচেয়ে ভালো জানে, ঠিক কিনা? সবচেয়ে ভালো জানে কে? বাহিরে আমরা যত ভালোই হই, আসলে স্ত্রীর কাছে কদ্দুর ভালো এটা আমরা না ভালো বুঝি। যারা বিবাহিত, হুজুর কি বলে, ঠিক নয় কি? যিনি স্ত্রীর কাছে ভালো তিনি সবার কাছে। আমি যদি এখন গিয়ে বাড়িতে আমার ওয়াইফের কাছে বলি, দেখো মানুষ হাজার হাজার মানুষ আমার ওয়াজ শোনে, আসার সময় আবার টাকাও দেবেন, তুমি আমার আধা ঘন্টা ওয়াজ শোনো, টাকা পয়সা লাগবে না, শুনবে? শুনবে। বলবো যে তুমি কদ্দুর ওয়াজ পারো, এটা অন্তত আমি জানি, ঠিক কিনা? এদেশে বহু নেতা আছে যার স্ত্রী তাকে ভোট দেয় না। কথা বলার কাছে না নাই? উনি গোটা দেশের নেতা, গোটা উপজেলার নেতা, গোটা জেলার নেতা, কিন্তু ওনার ঘরে ওনার ভোট নাই। এরকম নেতা বাংলাদেশে আছে না নাই? গত কিছুদিন আগে, দেশে তো এখন আর ভোট নাই, তবু নাম কেউ আসতে যেটা হলো, ইউনিয়ন পরিষদ নির্বাচনে উত্তরবঙ্গের একটা রিপোর্ট পত্রিকা পড়লাম, মেম্বারিতে দাঁড়াচ্ছে এক লোক, ভোট পাইছে একটা। ভোট পাইছে কয়টা? গিয়েই প্রথম স্ত্রীকে কিলানি শুরু। কিলানি বুঝেন তো? কথা বলে না কেন? তুই স্ত্রী বলে, তোমার আজকে রেজাল্ট দিল, তুমি আমাকে মারো কেন? কথা কইবি না, কথা কইলে কিলারো। কি অবাক করা কথা, কথা নাই বার্তা নাই, তুমি মারো। আমার ভোট দিলে না কি জন্য? আমি তোমাকে ভোট দিলে বুঝলে কেমন? আমি ভোট পাইছি একটা, এটা তো আমারটা, তোরটা কই? ভোট পাইলাম একটা, এটা তো আমারটা, তোরটা গেল কই? আমার ভাইয়েরা, এদেশে বন্ধু কত প্রকার, কত আপনজন। যখন সালমান এফ রহমান ধরা পড়ছিল তখন টের পাওয়া গেছে। ধরা পড়ছিল একজন, কোস্ট গার্ড চিনিছিল একজনকে। কয়জনকে? তো যিনি ধরা পড়ছে উনি তো চিন্তা করছে, আর আমি একা ধরা পড়ে লাভ কি? কোস্ট গার্ডকে দেখায়, দেখো ও এই আরেকজন আছে, ঠিক নয় কি? আমার ভাইয়েরা, আপনজন, প্রিয়জন যতজনই প্রশংসা করুক, সবচেয়ে ভালো বিষয় জানে, ভালো জানে নিজের স্ত্রী। ফেরাউনের স্ত্রী তো জানে ফেরাউন কত নম্বর খারাপ। কথা বলে না কেন? ফেরাউনের চরিত্রই যে যাকে পায় তাকেই মারে, যাকে পায় তাকে মামলা দেয়, হামলা দেয়, গুম করে, আয়না ঘরে নেয়, ক্রস ফায়ার দেয়। এই চরিত্র তো সবচেয়ে ভালো জানে স্ত্রী, জানে না? এই জন্য ফেরাউনের স্ত্রী বলেছে, লা তাকতুলুহু, প্রিয়তম স্বামী, আমি তোমার চরিত্র ভালো জানি। হুজুর দেখলেই তোমার মেজাজ গরম হয়, ভালো মানুষ দেখলেই তোমার মেজাজ গরম হয়, আল্লাহওয়ালা মানুষ দেখলে তুমি হত্যা করো। তোমার হাতের ভিতরে ভালো মানুষদের রক্তে ভিজা। হত্যা তোমার নেশায় পরিণত হয়েছে, জুলুম তোমার নেশায় পরিণত হয়েছে। তোমার মাথায় সব সময় হত্যা এবং সন্ত্রাস গিজ গিজ করে। তবে আমি পরামর্শ দিই, জীবনে বহু আলেম মেরেছ, বহু হুজুর মেরেছ, বহু আল্লাহওয়ালা মেরেছ, বহু দেশপ্রেমিক মেরেছ, বহু দিনদার মানুষ মেরেছ। লা তাকতুলুহু, আমার পরামর্শ হলো অন্তত এই ছেলেটাকে মেরো না। আল্লাহু আকবার। লা তাকতুলুহু, এই ছেলেটাকে মারো না, এই ছেলেটাকে মেরো না। আসা আইয়ান ফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা ওয়া হুম লা ইয়াশউরুন, হতে পারে এই ছেলেটা একটা সময় আমাদের উপকারে আসবে, হতে পারে আমরা একে নিজের সন্তানও মেনে নিতে পারবো। আল্লাহু আকবার। আসা ইয়ানফানা, আসা ইয়ানফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, হতে পারে এই ছেলেটাকে আমরা আমাদের পুত্র সন্তান হিসেবে গ্রহণ করব, হতে পারে ছেলেটা আমাদের বিপদে উপকারে আসবে। আল্লাহু আকবার বলবেন। আমার ভাইয়েরা, এদেশে ইসলামী ছাত্র শিবিরের ব্যাপারে মানুষ যত বাজে মন্তব্যই করুক, একান্তে নিবৃত্তি যদি জিজ্ঞেস করেন, সবাই বলবে না ছেলেগুলো ভালো। কথা বলে ঠিক নয় কি? আমার ভাইয়েরা, যখন দেশ রসাতলে চলে যাচ্ছে, যুব চরিত্র যখন ধ্বংসের শেষ সীমায় চলে গেল, তখন ইসলামী ছাত্র শিবিরে একজন ছেলেকে মদ্যপ অবস্থা পাওয়া যায়নি, হাতে সিগারেট অবস্থা পাওয়া যায়নি। এরাই তো দেশের শ্রেষ্ঠ সন্তান। বৃদ্ধাশ্রমে যদি বুড়া বয়সে যেতে না চান, তাহলে ছেলেদেরকে ইসলামী ছাত্র শিবিরের হাতে তুলে দেন, মেয়েদেরকে ছাত্রী সংস্থার হাতে তুলে দেন, নিজে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হন,
কপাল খুলে যাবে, দুনিয়া এবং আখিরাতে সফলতার ভাগীদার হয়ে যাবে। আল্লাহ কবুল করুক, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। হযরত মুসা আলাইহিস সালামকে পেয়ে ফেরাউনের স্ত্রী বলেছে, তাকে হত্যা করো না, ছেলেটাকে আমরা নিজের সন্তান হিসেবে মেনে নিতে পারবো, অথবা আমাদের কোনো উপকারও আসতে পারে। কিছুদিন আগে ফেসবুকে একটা চিত্র দেখলাম। কলেজ পড়ুয়া দুইটা ছেলে, একটা ছেলেকে দুজন পুলিশ ভাই ধরে নিয়ে যাচ্ছে অন্যায়ভাবে। তো খুব তাড়াহুড়া করে নেওয়ার সময় একটা পুলিশ পড়ে গিয়েছিল রাস্তায়। এই দৃশ্যটাকে আপনারা দেখেছেন? আমার ভাইরা, এই দৃশ্যটা দেখে চোখে পানি এসে গিয়েছিল। পুলিশ ভাইটা ওই ভাইটাকে নিতে গিয়ে তাড়াহুড়া করতে গিয়ে পড়ে গিয়েছিল। এ ছাত্র ছেলেটার কোনো দোষ ছিল না, কিন্তু দেখলাম গোটা পৃথিবী দেখলো, গোটা দেশবাসী দেখলো, যাকে ধরে নিয়ে যাচ্ছে সে ওই পড়ে যাওয়া পুলিশ ভাইটাকে নিজে আবার হাতে টেনে তুলে ধরছে। দেখেন নাই? এ হলো ইসলামী ছাত্র শিবির। আমাকে যে ধরে নিয়ে যায়, আমি এই কঠিন পরিস্থিতিতেও, আমি এত মাজলুম অবস্থায় হোক, তার প্রতি কোনো জুলুম করবো না, বরং তার প্রতি সহৃদয়। আসাইয়ান ফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, এই ছেলে আমাদের উপকারে আসবে, অথবা আমরা আমাদের সন্তান মেনে নিতে পারবো। ওয়া আসবাহা ফুয়াদু উম্মি মূসা ফারিগা, হযরত মূসা আলাইহিস সালাম এখন ফেরাউনের বাড়িতে, ফেরাউনের ঘরে। হযরত মূসার মা সারা রাত পেরেশান হলেন, হয়রান হলেন। মা তো সন্তানটাকে ফেলে দিয়েছিলেন নদীতে, নাকি সাপে কাটে না মাছে খায়। সারা রাত কেটেছে নির্ঘুম অবস্থায়, পেরেশান অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আসবাহা ফুয়াদু উম্মি মূসা ফারিগা ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আন রাবাতনা আলা কলবিহা, আমি যদি মূসার মায়াকে ধৈর্যশীল না বানাতাম, তার অন্তরকে স্থির না করতাম, তাহলে গত রাতে, গত দিনে ঘটে যাওয়া ঘটনা সব মূসার মা জনগণকে খুলে বলে দিত। আমি বলি নাই, আমি মূসার মায়ের অন্তরটাকে স্থির রেখেছিলাম। যাওয়ার মাত্র কয়েকদিন আগে ইসলামী দলকে, ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করে গিয়েছিল। মূলত উদ্দেশ্য ছিল আন্দোলনকে ডাইভার্ট করা। এই দল রিয়াক্ট দেখাবে, রোডে ঘাটে আন্দোলন করবে, জ্বালা পোড়া করবে। বুঝেন নাই কথা? মনোযোগ আছে আপনাদের? মাত্র 4 দিন আগে নিষিদ্ধ করে দেওয়ার মূল উদ্দেশ্য ছিল এরা রিয়াক্ট দেখাবে, দল নিষিদ্ধ হয়ে যাওয়ার কারণে এরা প্রতিক্রিয়া দেখাবে, রাস্তা নামবে, জ্বালা পোড়া করবে, মিছিল করবে। তখন মূল আন্দোলন থেকে এদিকে মানুষকে ডাইভার্ট করা যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে দায়িত্বশীলদের অন্তরকে এমন স্থির করেছেন, এমন ধৈর্যশীল করেছেন, এরকম একটা ঘটনা যে দেশে ঘটছে এটা কানেই নেয়। আরো জোরে করে আল্লাহু আকবার। হযরত মূসাকে নদীতে ফেলে দেওয়ার পরে হযরত মূসার মায়ের যে পেরেশানি ছিল, হয়রানি ছিল, চিন্তা ছিল, আল্লাহ যদি ধৈর্যশীল না বানাতেন তাহলে কিন্তু রিয়াক্ট দেখাতেন, প্রতিক্রিয়া। আপনারা আছেন তো এখানে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আন রাবাতনা আলা কলবিহা, যদি আমি মূসার মায়ের কলবকে যদি ধৈর্যশীল না বানাতাম, স্থির না বানাতাম, তাহলে ঘটে যাওয়া ঘটনা তিনি অবলীলায় বলে দিতেন। ওয়ালিতাকুনা মিনাল মুমিনিন, আমি মূসার মায়ের অন্তরকে স্থির করেছিলাম, ধৈর্যশীল বানিয়েছিলাম এই জন্য, যাতে করে এই পৃথিবীর ইমানদার নারী যারা, তাদের মাঝে মূসার মা একজন হতে পারে। আল্লাহ। ওয়াকালাত লিউখতিহি কুসিহি, আছেন তো আপনার এখানে? মনোযোগ আছে আপনাদের? ওয়াকালাত লিউখতিহি, হযরত মূসাকে যখন সাগরের নদীতে ফেলে দিয়েছিলেন, মূসা আলাইহিস সালামের একজন কিশোর বোন ছিলেন, ওই বোনকে মূসার মা দায়িত্ব দিয়েছিলেন
কুসিহি ফাবাসুরাত বিহি আন জুনুবিন, অনেক দূর থেকে ওই সিন্ধুকের দিকে নজর রাখবে, এত দূর থেকে নজর রাখবে যাতে করে সিন্ধুকটা তোমার নজরের আড়ালেও না যায়, আবার সরকারি গোয়েন্দারাও যেন টের না পায়। গোটা গোয়েন্দা ব্যবস্থা ব্যর্থ হয়ে গিয়েছিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন কিশোরী বোনের কাছে। আল্লাহু আকবার বলবেন না? আমাদের বাংলাদেশেও ভারতের র, ইসরায়েলের মোসাদ, দেশের সব গোয়েন্দারা চরমভাবে ব্যর্থ হয়েছিল শিশু এবং কিশোরদের, যুবকদের আন্দোলনের কাছে। ব্যর্থ হয়নি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাত লিউখতিহি, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা তার বোনকে দায়িত্ব দিয়েছিলেন কুসিহি, পিছনে পিছনে যাবে, ফাবাসুরাত নজর রাখবে বিহি মূসার প্রতি, ওয়াহুম আন জুনুবিন ওয়াহুম লা ইয়াশউরুন, দূর থেকে নজর রাখবে যাতে করে সরকারি গোয়েন্দারা টের না পায়। আল্লাহু আকবার বলবেন না? এত দক্ষতার সাথে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিশোরী বোন দায়িত্ব পালন করেছেন, অনেক দূর থেকে নজর রেখেছেন। সরকারি সব গোয়েন্দা, ফেরাউনের সব গোয়েন্দারা ব্যর্থ হয়ে গিয়েছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোনের কাছে। আল্লাহু আকবার। وحرمنا عليه المراضع من قبل فقالت هل أدلكم على أهل بيت, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুধ খাওয়ার বয়স আছে না পার হয়ে গেছে? কথা বলেন। ফেরাউনের ঘরে কি দুধ খাওয়ানোর মতো কোনো মহিলা কি আছে? নাই, নাই। এখন দুধ খাওয়ানোর মতো মহিলা চাকরিজীবী হিসেবে আনা লাগবে। ফেরাউন এবার নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। কি বিজ্ঞপ্তি? কথা বলে না কেন? আপনাকে চলে গেছেন? কি বিজ্ঞপ্তি দিয়েছে? নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে মূসাকে দুধ খাওয়ানোর জন্য। দুধ মার অসংখ্য মহিলা এসেছিলেন। একে তো রাজকীয় চাকরি, বেতন অনেক বেশি, সৌভাগ্যবান হওয়ার জন্য সব মহিলা এসেছে, অসংখ্য মহিলা এসেছে দুধ খাওয়ানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলু, যত নারী এসেছিল সরকারি চাকরি করে মূসাকে দুধ পান করানোর বিনিময়ে বড় অঙ্কের বেতন পাবে, আমি আল্লাহ এর আগেই ওই মহিলাদের দুধকে মূসার জন্য হারাম করে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরাউন জারি করেছে নিয়োগ বিজ্ঞপ্তি, আর আল্লাহ জারি করছে 144। কিসের উপরে? জোরে বলেন কিসের উপরে? এই জন্য যত নারী আসে, যত মহিলা আসে, কারো দুধে হযরত মূসা পান। হযরত মূসা কয়জনের দুধ পান করবে? আমি সব কয় না, কয়জনের দুধ পান করবে? ওয়া হাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলু, ইতিপূর্বে আমি আল্লাহ সব মহিলাদের দুধকে মূসার জন্য হারাম করে দিলাম। সে আল্লাহ এখন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই ঘরে কিন্তু মূসার বোনও আছে, গোয়েন্দা হিসেবে যিনি পিছনে পিছনে গিয়েছিলেন, কিশোরী বোন। শুরুতে তিনি কথা বলেন নাই। চাকরিজীবীরা যখন সব চলে যায়, কেউ আপনার নিয়োগ পায় না, এই দৃশ্য দেখতেছে মূসার বোন। তিনি কি শেষে কথা বলবেন না? বলবেন না? যখন দেখছে কারো দুধই খায় না, বাচ্চারও কান্না ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, ফেরাউনের পরিবার হয়রানি বেড়ে যাচ্ছে, এখন উনি চিন্তা করলেন যে এই মুখ্যম সময় এখনই প্রস্তাব দেওয়া দরকার আমার মায়ের। আল্লাহু আকবার বলবেন না? এতক্ষণ কি হযরত মূসার বোন পরিচয় প্রকাশ করছে না গোপন রাখছে? আরো জোরে বলেন। আমাদের দেশে না ঢাকা ইউনিভার্সিটিতে ছেলেরা পরিচয় গোপন রাখার কারণে কত দোষ হয়ে গেছে ছেলেদের, বুঝে নেই মনে ওরা। ওয়া হাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলু, সব মহিলাদের দুধ যখন আল্লাহ হারাম করে দিলেন, ফাকালাত, এবার মূসার বোন যখন দেখলেন ফেরাউনের পরিবার এমন হয়রান, এত পেরেশান, এখন যে মহিলার প্রস্তাবই দিবে ওই মহিলার প্রস্তাবে ফেরাউন মেনে নিবে। এই সময় তিনি বললেন, হাল আদুল্লুকুম আলা আহলে বাইতিন, ও ফেরাউন, রাষ্ট্র চালাও, মাতবারি করো, কত মানুষের উপর অত্যাচার করেছ, মূসাকে দুনিয়াতে আসার আগেই আসতে যেন না পারা আইন করেছ, ছোট্ট একটা বাচ্চার দুধ খাওয়ার ব্যবস্থা করতে পারো না। মাতবারি তো জীবনে বহু করছো,
হাল আদুল্লুকুম আলা আহলে বাইতিন, আমি কি তোমাদেরকে এমন একটা পরিবারের কথা বলবো, ইয়াকফুলুনাহু লাকুম, যে পরিবারের সব সদস্যরা তোমাদের পক্ষ থেকে ছেলেটার দায়িত্ব নিবে। আল্লাহু আকবার বলবেন। এই মেয়েটার কাছে কি এমন একটা পরিবারের সন্ধান আছে? আছে? পরিবারের সন্ধান কি আছে? শুধু ওই পরিবারে একজনের দুধ খাওয়াবে না, ওয়াহুম লাহু নাসিহুন, ওই পরিবারের সব সদস্য এই ছেলেটার, এই শিশুটার চরম হিতাকাঙ্ক্ষী। এতক্ষণ পর্যন্ত হযরত মুসার বোন পরিচয় গোপন রেখেছিল, এখন সময় এসেছে প্রকাশ করেছে। ইসলামী ছাত্র শিবিরে ঢাকা ইউনিভার্সিটির ওরা পরিচয় গোপন করার কারণে কত ফতুয়া বাংলাদেশে, কথা কয় না ফতুয়া। যতদিন পরিচয় গোপন রাখার প্রয়োজন ছিল ততদিন গোপন রেখেছে, যে সময় প্রকাশ করার প্রয়োজন হয়েছে 1 ঘন্টা দেরি করণে প্রকাশিত হয়ে গিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন পরিচয় যতক্ষণ গোপন রাখা দরকার ছিল গোপন রেখেছে, ফেরাউনের দরবারে গোপন রেখেছে, রাজপ্রাসাদে গোপন রেখেছে। যখন প্রকাশিত হওয়ার দরকার 1 সেকেন্ড দেরি করে নাই, প্রকাশ করে দিয়েছে। কোরআন হাদিস পড়ো না, রাজনীতি করো না। রাজনীতি তো করলেই কোরআনের রাজনীতি করা দরকার। নামাজ পড়ো যে আল্লাহর হুকুমে, রাজনীতি করা লাগবে সে আল্লাহর হুকুমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারাদাদনাহু ইলা উম্মিহি কাইতাকাররা আইনুহা। এবার বলুন তো, ফেরাউনের পরিবার, রাজ পরিবার এই মেয়েটার প্রস্তাব কি মানবে না মানবে না? মানবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই শুরুতে যে বলেছিলেন মুসার মা, মুসাকে ফেলে দাও, নদীতে ফেলে দাও, ভয় পাবে না, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, ভয় পেও না, চিন্তা করো না, পেরেশান হইও না, ঘাবড়ে যেও না, ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, আমি তোমার মুসাকে তোমার কোলে ফেরত দেব এবং মুসাকে নবীও বানাবো। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ কি ফেরত দিছে? পৃথিবীতে একমাত্র মা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, যিনি নিজের পেটের সন্তানকে দুধও খাওয়াইছে, আবার বিনিময়ে সরকারি চাকরিজীবী হিসেবে বেতনও পাইছে। আর জোরে কোন আল্লাহু আকবার। নিজের সন্তানকে দুধও খাওয়াইছে, আবার বেতনও পাইছে। আল্লাহ পাক কি মুসাকে মুসার মায়ের কাছে ফেরত দিয়েছেন? আল্লাহ কি ওয়াদা রক্ষা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য রাসূলকে বলেন, নবী হে, সূরা কাসাস হিজরতের সফরে নাজিল হলো, রাসূল মদিনা যাচ্ছিলেন, মনটা বড্ড খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দিয়ে বলেছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদিন নবীহে, যে আল্লাহ আপনার উপরে কোরআন নাজিল করেছে, ওই আল্লাহ কথা দিচ্ছে, ওয়াদা দিচ্ছে, আপনাকে মদিনা থেকে আবার মক্কায় ফেরত আনবো। যেভাবে আমি মুসাকে মুসার মায়ের কোলে ফেরত দিয়েছি, ঠিক এভাবে আমি আল্লাহ আপনাকে মদিনা থেকে আবার মক্কায়ও আনতে পারবো। এনেছিলেন 8 বছর ব্যবধানে। 8 বছর আগে রাসূল গিয়েছিলেন মদিনায় রাতের গভীর অন্ধকারে, একজন মাত্র সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে 53 বছর বয়স্ক একজন নবী। 8 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার রাসূলকে আবার সেই তার কথা মতো ওয়াদা রক্ষা করে আবার মক্কায় আনলেন। এবার রাসূলের সাথে একজন নয়, এবার রাসূলের সাথে 10,000। এবার রাতের অন্ধকার নয়, এবার দিনের আলোতে। সুতরাং যারা মাজলুম তারা চিরদিন মাজলুম থাকে না, জালেম চিরদিন বিজয়ী থাকে না। জালেমদেরকে সময়ের ব্যবধানে আল্লাহ পদদলিত করেন, পরাস্ত করেন, পরাজিত করেন, ধ্বংস করেন, পানিতে ডুবায় মারেন, দেশ থেকে পালাতে বাধ্য করেন। আর মাজলুমরা চিরদিন মাজলুম থাকে না। আল্লাহ পাক মাজলুমদেরকে আয়না ঘরের 8 বছর চরম জুলুম নির্যাতনের পরেও দিনের সূর্যের আলোতে আল্লাহ পাক আনার ব্যবস্থা করে। সে আল্লাহ এখন আছে না নাই? আগের মতো আছে? আজ থেকে 3 মাস আগে কি কল্পনা করা গেছে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এভাবে হাজার হাজার জনতাকে সাথে নিয়ে নিজের জন্মভূমি চট্টগ্রামে প্রধান অতিথি হয়ে এভাবে তিনি কথা বলবেন, নাকি কল্পনা করা গেছে? কল্পনা করা যায়নি। সে আল্লাহ 3 মাসের ব্যবধানে সে আল্লাহ রাব্বুল আলামিন এই চমৎকার পরিবেশ করে দিলেন। সে আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রেখে ভয় পাওয়া যাবে না, চিন্তা করা যাবে না, পেরেশান হওয়া যাবে না। ওয়ালা তাহাজানু ওয়ালা
ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় পাওয়া যাবে না, পেরেশান হওয়া যাবে না, বিজয় ইমানদারদের যদি ইমানদার হওয়া যায়। সুতরাং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুধু এক দফা ছিল পদত্যাগ। কি ত্যাগ? দেশ ত্যাগ কিন্তু ছাত্রদের দাবি ছিল না। কিন্তু পাপের বোঝা, পাপের সংখ্যা এত বেশি ছিল যে শুধু পদত্যাগই যথেষ্ট নয়, আল্লাহ দেশ থেকে বাধ্য করেছেন। এত পাপ করার পরেও যিনি অবলীলায় বলতে পারেন, জাতির কাছে আমার জিজ্ঞাসা, আমার দোষটা কি? বলে নাই কথা বলেন, বলে নাই? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক দফা সফল হয়েছে, বাস্তবায়িত হয়েছে, কিন্তু দেশ কি বৈষম্য মুক্ত হয়েছে? ইনসাফ কি কায়েম হয়েছে? বাংলাদেশ থেকে যদি বৈষম্য মুক্ত করতে হয়, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বানাতে হয়, তাহলে কোরআনের আইনের বিকল্প কিছু নেই। সুতরাং আসুন, দলমত নির্বিশেষে আজ যারা এসেছেন, যারা এই কোরআনকে বিশ্বাস করেন, মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে বাংলাদেশকে শান্তি করা যাবে না। বিগত 53 বছর যারা দেশ শাসন করেছে, দেশকে শান্তি দিতে পারে নাই, যেহেতু কোরআন দিয়ে তারা দেশ শাসন করে নাই। মানব রচিত মতবাদ দিয়ে নয়, বরং আসুন আমরা কোরআন দিয়ে বাংলাদেশটা শাসন করার জন্য, কোরআনকে বাংলাদেশের সংবিধান বানাবার জন্য এখন থেকে সিদ্ধান্ত নেই। চট্টগ্রামের প্রতিটি ঘর কোরআনের ঘর হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য ঘরে ঘরে দাওয়াত পৌঁছাবার দায়িত্ব আজকে থেকে নিতে হবে। রাজি আছি? আমাদের বাংলাদেশ কোরআন দিয়ে চলুক, এটাকে আমরা চাই। কারা কারা চাই? দুহাত তুলে দেখায়। এই জজবা থাকবে তো কিছু সময় ধরে, ইনশাআল্লাহ থাকবে তো ইনশাআল্লাহ। বিশেষ করে যুবকদেরকে বলবো, এদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে, স্বাধীনতা যুদ্ধে, ভাষা আন্দোলনে, বিশেষ করে 24 জুলাই এবং আগস্টের নেতৃত্বে এই বিপ্লবে সবচেয়ে বেশি জীবন দিয়েছে যারা, তারা যুবকেরা। কি অবাক করা কথা! লাশ পড়ছে, গুলিতে বুক ঝাঁঝরা হয়ে যাচ্ছে, ডানে ছেলে যুবক, বামে, তারা পিছপা হচ্ছে না। লাশের পর লাশ পড়ছে, ওদের গন্তব্য শুধু সামনে, শুধু সামনে। এই যুবকরা যদি সিদ্ধান্ত নেয় আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ইনশাআল্লাহ। এই যুবকরা যদি সিদ্ধান্ত নেয় রক্ত আরো দেব, তবে এবার রক্ত দেব কোরআনের জন্য। সবাই রাজি আছি? ছোট্ট মা তার ছোট্ট 1.5 মাসের শিশুকে নিয়ে নেমে গিয়েছিলেন ঢাকার রাজপথে। সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, মা, 1.5 মাসের সন্তানকে নিয়ে আপনি এসেছেন রাজপথে। তিনি বলেছেন, আমার কোনো উপযুক্ত ছেলে নেই যাকে আমি আন্দোলন নামাবো। আমার একটা মাত্র কলিজার সন্তান, যার বয়স 1.5 মাস, একে ছাড়া আর কাকে আমি নিয়ে আসবো? যে আন্দোলনে নারী, পুরুষ, বৃদ্ধ, আলেম, ওলামা এভাবে রাজপথে নেমে গিয়েছে, কি পরিমাণ জুলুমটা দেশে হয়েছে। আসুন না, আর বাংলাদেশ যাতে করে জুলুমের এই পরিস্থিতি সৃষ্টি না হয়। বাংলাদেশের আপামর জনসাধারণ, এদেশের খেটে খাওয়া মানুষ, এদেশের নারী পুরুষ, সব মানুষ যেন ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র পেয়ে শান্তিতে ঘুমাতে পারে, নিরাপদে থাকতে পারে। মানুষ যেন তাদের প্রতি জুলুম না করে। এরকম একটি সোনার দেশ তৈরি করার জন্য, এরকম যোগ্য দায়িত্বশীল নেতৃত্বে কোরআনের রাজ কায়েম করার জন্য আসুন না, আরেকবার নারায়ে তাকবীর স্লোগান দিয়ে ময়দানে নামি বাংলাদেশের আকাশ থেকে জাহালাতের সবজ্ঞতা দূর করে ঈমানের নূর দিয়ে দেশটাকে ভাঙাই। আল্লাহ পাক সেই তৌফিক দান করে, বলি আমিন। আমার আলোচনা দীর্ঘায়িত না করে আমার আলোচনা এখানে শেষ করছি। বেঁচে থাকলে দেখা হবে ইনশাআল্লাহ কোনো ময়দানে। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতের জন্য পরিচয় করিয়ে দে, বলি আমিন। আজকের প্রধান অতিথির কাছে দোয়া চেয়ে, আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।